এই মাহফিলটা নিয়ে আমার আগে থেকেই আশঙ্কা ছিল যে এখানে মানুষের যে সমাগম হয় সেই তুলনায় এখানে জায়গার অপ্রতুলতা রয়েছে। আতঙ্কে থাকি যে কোনো একটা দুর্ঘটনা যেন না ঘটে যায়। একটা দুর্ঘটনা আমাদের সকল আনন্দ আয়োজনকে ম্লান করে দিবে। এই জন্য সবাই খুব খেয়াল রাখি, এদিকে কেউ একজন আরেকজনকে মুখে কোনো সারা শব্দ করবেন না। মেহেরবানি করে এই স্টেজে এই বাসেরা সামনে কেউ বসবেন না। কেউ না, বাসের সামনে কেউ বসবেন না। মৌলানা হুজাইফি, তুমি এদিকে চলে আসো, পিছন দিয়ে চলে আসো এদিকে। তুমি পিছনে, আরো পিছন, এই বাসের পিছনে, পিছন দিকে তাকাও, মানুষের কারো দেখো সমস্যা হচ্ছে কিনা, আরো পিছন। আর তোমরা তো সারা বছরই দেখো, এই লোকগুলোকে দেখতে দাও, আরো পিছন না, মানুষ তোমার কারণ দেখতে পারতেছে না, উঠে পিছনে চলে যাও। আপনি উঠেন, পিছিয়ে যান। আপনারা এদিকে লক্ষ্য করেন, এই করোনাটায় সমস্যা হচ্ছে। যারা এদিকে শৃঙ্খলা রক্ষার কাজে আছেন তারা আমার নির্দেশনা লক্ষ্য করেন। আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না। কোনো কথাই তো লক্ষ্য করতেছে না। আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না, এটা হলো 1 নম্বর কথা। আর আপনারা কেউ আরেকজনকে নিশ্চুপ হওয়ার জন্য মুখে কোনো কথা বলবেন না। কথা বলেন, চুপ করেন, কথা বলেন না, সরে বসেন, মাথার উপরে পড়ছেন কেন, কোনো কথা মুখে বলবেন না। সবাই অন্যদেরকে যদি কিছু বলতে হয় হাতের ইশারায় বলবেন। এই যে এই লোক তো শুনতেই আছে না, ওই যে কালো, এই যে সবাইকে বসাইতেছে, এই লোক একটু আমার দিকে দৃষ্টি তাকাতে বলেন তো। এই যে লোকটাকে, এই যে কোমরে রুমাল পেঁচানো, আপনি কথা বলেন কেন? আপনি কথা বলেন কেন? অন্যদেরকে হাতে বসান, মুখে কোনো কথা বলেন না। মাইকের দিকে খেয়াল করেন, মধ্যখানের মাইকে মনে হয় সাউন্ড যাচ্ছে না। সাউন্ড সিস্টেমের দায়িত্বে যারা আছে, আপনারা কথা বলেন না, হাতে ইশারা করেন শুধু, আবার কথা বলেন কেন? সাউন্ড সিস্টেমে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মাইকে যেন আওয়াজ হয়। কোনো মাইকে আওয়াজ না হলে আপনারা শুধু একজন হাতে ইশারা করবেন যে মাইকে আওয়াজ নাই, আশেপাশে কেউ লোক বলবেন না। ওদিকে দেখেন এই মাইকেও নাকি সাউন্ড নাই, এই মাইকেও নাকি সাউন্ড নাই, খেয়াল করেন। এই আর হাত উঠেন না, বসেন। এই কতক্ষণ এসব করবো, আমি তামাশা করবো, বসেন। আপনাদের কাছে একটা মেহেরবানি করে অনুরোধ করি, অল্প কিছুক্ষণ যদি আপনারা কথা বলার সুযোগ দেন, কথা বলবো। এর জন্য প্রথম শর্ত হলো মাইকে আওয়াজ শোনা যাক বা না যাক, আপনি কোনো কথা শুনতে পান বা না পান, নীরব হয়ে বসে থাকবেন। পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান, হাত নামান। আওয়াজ শোনা যাক বা না যাক, কিছুক্ষণ বসে আমরা একে অপরকে দেখব। কথা ঠিক আছে? আর যদি কিছু শোনা যায় ওটা অতিরিক্ত। যদি এইভাবে আমরা এই মাহফিল চালাতে পারি তাহলে কিছু কথা বলা যাবে। এই মাহফিলটা নিয়ে আমার আগে থেকেই আশঙ্কা ছিল যে এখানে মানুষের যে সমাগম হয় সেই তুলনায় এখানে জায়গার অপ্রতুলতা রয়েছে। আতঙ্কে থাকি যে কোনো একটা দুর্ঘটনা যেন না ঘটে যায়। একটা দুর্ঘটনা আমাদের সকল আনন্দ আয়োজনকে ম্লান করে দিবে। এই জন্য সবাই খুব খেয়াল রাখি,
এদিকে কেউ একজন আরেকজনকে মুখে কোনো সারা শব্দ করবেন না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে একটি কথা বলেছেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উপর বিশ্বাসী ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে রাষ্ট্র ক্ষমতা পেয়ে ক্ষমতায় গিয়ে তারা কি করবে? বুঝতেছেন কথা? যদি কোনো ইমানদার মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তখন তারা কি করবে, তাদের দায়িত্ব কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ক্ষমতাসীনদেরকে 4টি দায়িত্ব দিয়েছেন। কয় দায়িত্ব? 4 দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন যদি আমি তাদেরকে মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর কোন ভূখণ্ডে ক্ষমতা দেই, তখন তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেই কাজটা হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এটা ঠিক বলার কিছু নাই, এটা তো আল্লাহর কথা। এটা আপনি বললেও ঠিক, না বললেও আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 1 নম্বর কাজ তাদের। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউয যাকাত, তারা মানুষের মধ্যে যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে ধনীদের কাছ থেকে, এলাকার ধনীদের কাছ থেকে যাকাত উসুল করা হবে, ওই এলাকার দরিদ্রদের মধ্যে যাকাত বন্টন করে দেওয়া হবে। এইভাবে যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে তারা বাস্তবায়ন করবে। এটা হলো তাদের কয় নম্বর কাজ? এই মনে রাখতে হবে, খালি ওয়াজ শুনবেন মনে রাখবেন না সেটা হবে না, কথাগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? 1 নম্বর কাজ কি? নামাজ কায়েম করবে। কি করবে? 2 নম্বর কাজ কি? যাকাত বাস্তবায়ন করবে। শুধু নিজে যাকাত দিবে তা নয়, ক্ষমতাসীনরা শুধু নিজেরা যাকাত দিবে ব্যাপারটা শুধু এতটুক নয়। নিজে নিজে যাকাত দেওয়া এটা তো প্রত্যেক মুমিনের নিজের দায়িত্ব, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কি? মুসলমানরা সরকার গঠন করতে পারলে, মুসলমানরা ক্ষমতা পেলে সেই সরকার কি করবে? আতাউয যাকাত, তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়নের অর্থ হলো যাদের উপর যাকাত ফরজ হয় সকল ধনীদের কাছ থেকে তারা যাকাত উসুল করবে। সকল ধনীদের কাছ থেকে যাকাত উসুল করবে। যাকাত আদায় করে উসুল করে সেটা দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবে। এটা হলো সরকারের দায়িত্ব। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো এটা। কয়টা গেল? নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, তারা সমাজে প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর দায়িত্ব হলো তারা যাবতীয় অন্যায় শরীয়ত বিরোধী কাজ করতে মানুষকে নিষেধ করবে, বাধা দিবে। কোন অন্যায় কাজ চলবে না, যেই কাজ শরীয়ত এলাও করে না, যেই কাজ কোরআন সুন্নাহ অনুমোদন করে না, সেই কাজ রাষ্ট্রের কোথাও হতে দিবে না। এটা হলো যদি মুসলমানদেরকে, ইমানদারদেরকে, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন, এই 4টা হলো তাদের কাজ। তাহলে বোঝা গেল
যে মুসলমানরা, ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে শুধুমাত্র ব্রিজ, কালভার্ট আর রাস্তাঘাট নির্মাণ করাই তাদের একমাত্র কাজ নয়। জনগণের আর্থিক উন্নতি করা, অর্থনৈতিক উন্নয়ন করাই শুধু তাদের কাজ নয়। হ্যাঁ, অবশ্যই ইমানদার সরকার রাস্তাঘাট নির্মাণ করবে, অবশ্যই ইমানদার সরকার ব্রিজ কালভার্ট নির্মাণ করবে, জনগণের উন্নয়ন করবে, দেশের অর্থনৈতিক উন্নতি করবে, সব দিক থেকে উন্নতি করবে। তবে সব কিছু করার আগে তারা নামাজ কায়েম করবে। কারণ কি? এটার মূল কারণ হলো এই যে যদি নামাজ কায়েম না হয় তাহলে অর্থনৈতিক উন্নয়নটাও ভালো মতো হয় না। নামাজ যদি কায়েম না হয় তাহলে সমাজে অন্যান্য অন্যায়, অপরাধ এটা সহজে দূর হয় না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, অর্ধ জাহানে অনেক শাসক তিনি নিয়োগ দিয়েছিলেন। বিভিন্ন শহরে শহরে খলিফার পক্ষ থেকে একজন গভর্নর, একজন প্রশাসক তিনি নিয়োগ দিতেন। তাদের সকলের প্রতি তিনি একটি ফরমান জারি করলেন। তিনি বললেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। তিনি বললেন, হে মুসলিম বিশ্বের গভর্নরেরা, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যেই ক্ষমতাবান ব্যক্তি, রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, সে তার প্রশাসনের অন্য সব কাজগুলো আরো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে। আর যে তার নামাজকে ধ্বংস করবে, সে শুধু নামাজ ধ্বংস করবে না, তারে ব্রিজ বানাইতে দিলে রডের জায়গায় বাঁশ দিবে। যে নামাজকে ধ্বংস করবে, তার কাছে রাষ্ট্রের সম্পদ দিলে জনগণের গম চুরি করে খাবে। যে নামাজ বাস্তবায়ন করবে না, তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়া করবে। হাজার হাজার কোটি টাকা জনগণের পাচার করবে, দুর্নীতি করবে, এইসব করবে যে নাকি নামাজকে সুন্দরভাবে বাস্তবায়ন না করবে। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সরকারের প্রথম কাজ হলো জনগণের মধ্যে নামাজ কায়েম করা, নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যখন নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যখন নামাজ ব্যবস্থা কায়েম হবে, এই নামাজ বহু মানুষকে সংযত করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই জন্য ইসলামী সরকারের প্রথম কাজ হলো সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তার মধ্যে, সকল জনগণের মধ্যে, মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলামের কথা, এটা কোরআনের কথা। কোরআনে পাকের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হলো, প্রমাণিত হলো, মুসলমানরা ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, শরীয়তের অন্যান্য সমস্ত হুকুম তারা বাস্তবায়ন করবে। এই দায়িত্ব মুসলমানদেরকে কে দিয়েছেন? চিৎকার করে বলেন, কে দিয়েছেন? তাহলে আল্লাহ বলছেন, তোমরা ক্ষমতায় গেলে এইভাবে ইসলাম কায়েম করবা। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না? জোরে বলেন, থাকলো কি থাকলো না? নামাজ কায়েম করা ইসলামের বিধান কিনা? যাকাত বাস্তবায়ন করা আল্লাহর হুকুম কিনা? তাহলে তারা ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোছাবে না, ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের লোকজনদের ভাগ্যোন্নয়ন করবে না, বরং ক্ষমতা দিয়ে সর্বপ্রথম তারা জমিনের মধ্যে, মানুষের মধ্যে, জনসমাজের মধ্যে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম তারা বাস্তবায়ন করবে। এই আয়াত
দ্ব্যর্থহীন ভাবে এই কথা প্রমাণ করে যে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র এবং রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক অবিচ্ছেদ্য। ইসলাম থেকে রাষ্ট্র এবং রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম বলতেছে তুমি ক্ষমতা পেলে নামাজ কায়েম করবা, তুমি ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবা, তুমি ক্ষমতা পেলে মুসলিম নারীদের মধ্যে হিজাবের বিধান বাস্তবায়ন করবা। এইভাবে ইসলামের বিধান যখন বাস্তবায়ন করবে, তাহলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকলো কি থাকলো না? কথা বলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো মৌলিক একটা কথা, এটা মৌলিক কথা। এই কথার আলোকে আমরা এই জন্য বলি স্পষ্টভাবে যে কোনো মুসলমানের পক্ষে কোনোদিন সেকুলার হওয়া সম্ভব নয়, কোন মুসলমানের পক্ষে কোনোদিন ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। বলবেন কেন সম্ভব না? ধর্মনিরপেক্ষ হওয়া, সেকুলারিজমকে ধারণ করা, সেকুলারিজমকে অনুসরণ করা মুসলমানের পক্ষে এই জন্য সম্ভব না, কারণ সেকুলারিজম কি জিনিস, ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কি জিনিস, এটা আগে বুঝেন। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। সেকুলারিজমের মূল কথা হলো রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, ধর্ম চলবে ধর্মের গতিতে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। কোন ধর্মেরই রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকতে পারবে না। ইসলাম ধর্মেরও রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না, হিন্দু ধর্মেরও রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না, বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের সাথেই রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটার নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। কথা বুঝতে পারলেন? তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদ বলল যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই। এখন এই মতবাদ যদি কেউ গ্রহণ করে, এই মতবাদ যদি কেউ গ্রহণ করে, তাহলে এই মতবাদটা ধর্মনিরপেক্ষ মতবাদের যে অর্থ, সেই অর্থটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে একজন হিন্দু ধর্মাবলম্বী তার পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন বৌদ্ধ তার পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু একজন মুসলমানের পক্ষে কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। পার্থক্যটা কি? অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের পার্থক্যটা কোথায় বুঝেন? অন্য ধর্মগুলোর সঙ্গে ইসলাম ধর্মের মৌলিক পার্থক্য হলো এই যে একজন হিন্দুকে তার ধর্ম, হিন্দু ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে তুমি হিন্দু ধর্ম অনুযায়ী চালাও। হিন্দু ধর্মের মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। বৌদ্ধ ধর্ম তার অনুসারীদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি বৌদ্ধ ধর্ম অনুযায়ী চালাও। খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদেরকে একথা বলে না, খ্রিস্ট ধর্ম খ্রিস্টানদেরকে একথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে তুমি তোমার খ্রিস্টান ধর্ম অনুযায়ী চালাও। এই কথা তাদের ধর্ম তাদেরকে বলে না। এই জন্য একজন লোক একই সঙ্গে তার ধর্ম অনুসরণ করতে পারে, আবার ধর্মনিরপেক্ষ থাকতে পারে। একজন হিন্দু সে যদি ধর্মনিরপেক্ষ হয়, সে যদি তার রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখে, তাহলে তার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য একজন হিন্দু একই সাথে সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে, আবার সে হিন্দুও থাকতে পারে। একজন বৌদ্ধ একই সঙ্গে ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, আবার বৌদ্ধও থাকতে পারে। একজন খ্রিস্টান একই সময়ে খ্রিস্টান থাকতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ সেকুলারও হতে পারে। কিন্তু একজন মুসলমান একই সঙ্গে মুসলমান থেকে সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেমনে থাকবে? কেমনে থাকবে? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের মধ্যে ধর্মকে টাইনো না। ইসলাম তাকে বলবে খবরদার রাষ্ট্র যেন ধর্মের বাইরে যেতে না পারে। এখন কেউ যদি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়, আবার যদি সে মুসলমান হয়, তাহলে সে কোন কথা রাখবে? ইসলামের কথা মানবে
না ধর্মনিরপেক্ষ মতবাদের কথা মানবে? ধর্মনিরপেক্ষ মতবাদের কথা মানতে হলে রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনা যাবে না, আর ইসলাম ধর্মের কথা মানতে হলে রাষ্ট্রকে ইসলামের বাইরে যেতে দেওয়া যাবে না। এখন এই ব্যক্তির কাছে দুইটা একসাথে মানা সম্ভব না। বলেন, কোন ব্যক্তিকে যদি বলা হয় তুমি ঘরের ভিতরে থাকো, আবার একই সঙ্গে তাকে বলা হলো তুমি ঘরের বাইরে থাকো, একটা লোকের পক্ষে একই সময়ে ঘরের ভিতরে থাকা আবার ঘরের বাইরে থাকা সম্ভব? বলেন, একজন বলতেছে ঘরের ভিতরে থাকো, আরেকজন বলতেছে ঘরের বাইরে যাও। এখন এই লোক দোনোজনের নির্দেশ একসাথে মানতে পারবে? তাকে যে কোনো একজনের নির্দেশ মানতে হবে, আরেকজনের নির্দেশ তাকে অমান্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বলল রাষ্ট্রের মধ্যে ধর্ম চালাও, ধর্ম ছাড়া রাষ্ট্র চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলল রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনা যাবে না। এখন তুমি কোনটা মানবা? তুমি যদি ইসলামের বিধান মানো, রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে, ইসলাম অনুযায়ী চালাতে হবে, তখন তুমি মুসলমান হবা। আর তুমি যদি সেকুলার হও, তোমার রাষ্ট্রের মধ্যে ধর্মকে টানা যাবে না, ইসলামের বিধানকে লঙ্ঘন করে তুমি যখন তোমার রাজনৈতিক সেকুলারিজম মতবাদের আদর্শ মানলা, তখন তুমি সেকুলার হইতে পারলা, মুসলমান থাকতে পারলা না। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, এই কথার মধ্যে অস্পষ্টতার কোনো জায়গা নাই। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম, রেফারেন্স দিয়ে দিলাম, এদিকে তাকান, ডানে বামে কোনো আওয়াজ হলে ওদিকে তাকাবেন না, এতে আলোচনার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়। আমি আপনাদেরকে রেফারেন্স দিলাম, রেফারেন্সটা মুখস্থ করেন। বলেন সূরাতুল হজ 41 নম্বর আয়াত। এটা আপনি নিজে কোরআনে পাক তেলাওয়াত করে দেখেন, অনুবাদ তালাশ করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই তো বলেছেন কোরআনে পাকের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা কোশ্চিন কালেও এই কথা বলবে না যে রাষ্ট্রের মধ্যে ধর্ম চলে না, বরং তারা পরিষ্কার করে বলবে আল্লাহ যখন কোন ইমানদারকে রাষ্ট্র ক্ষমতা দিবেন, সর্বপ্রথম কাজ হবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হবে যাকাতের বিধান বাস্তবায়ন করা, 3 নম্বর কাজ হবে জনগণকে সৎ কাজের আদেশ দেওয়া, 4 নম্বর কাজ হবে জনগণকে সকল ধরনের অন্যায় অসৎ কাজ এবং শরীয়ত গর্হিত কাজ থেকে তাদেরকে নিষেধ করা, বারণ করা, নিষেধ করা। এই জন্যই বলেছি একজন মানুষ একই সময়ে হিন্দু হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে না। এই জন্য ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক মতবাদ। ইসলাম মানলে ধর্মনিরপেক্ষ মতবাদ মানা যায় না, ধর্মনিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম মানা যায় না। এবার তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি মুসলমান থাকবা না সেকুলার হইবা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আবার তাকান কেন আপনার ওদিকে? এই একদম ঘাড় মটকে ওদিকে তাকান। এই লোকগুলো চলে যেতে চাইতেছে, বাচ্চাগুলো, এদেরকে বের করে দেন না কেন আপনারা? তাহলে এটা হলো একটা ঐতিহাসিক কথা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে বসে আজ এই কথা স্পষ্টভাবে বলতে চাচ্ছি। এই কথাগুলো আমরা সাধারণত বলি না। কেন বলি না? অথচ এটা কোরআনের কথা, এটা ইসলামের কথা এবং এটা ঈমানের কথা। এই কথা না বুঝলে, এই কথা না মানলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। বলবেন হুজুর এই যে আমাদের দেশে আছে যে এই সব ধর্মনিরপেক্ষবাদীরা তো মুসলমান, আওয়ামী লীগ টপ টু বটম সব ধর্মনিরপেক্ষ, আবার এত মুসলমানও। আপনি কোন থাকতে পারেন? এই যে থাকছে, থাকছে যে ঈমান আছে না নাই
এটা যাচাই করলো কে? পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেন, যারা এই কথা বলেন যে রাষ্ট্রের মধ্যে ধর্মীয় বিধিবিধান টানা যাবে না, এই কথা যারা বিশ্বাস করেন তাদের কারো ঈমান নাই। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তাদের দুই অবস্থার যে কোনো এক অবস্থা। কয় অবস্থা তাদের? দুই অবস্থার যে কোনো এক অবস্থা। হয় তারা বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, তারা জানে যে ধর্মনিরপেক্ষ হলে মুসলমান থাকা যায় না, তারা জানে ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের সঙ্গে সাংঘর্ষিক, তারা জানে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের সরাসরি সংঘর্ষ। এই কথা জেনে শুনে বুঝে এরপরও তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়ে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। দাবি করলেই হয় না। দাবি করলেই সব কথা সত্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কি করে না? বলেন, জোরে বলেন। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কি করে না? এবার আপনারা বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানীরা যেরকম নিজেরা মুসলমান হওয়ার পরেও নিজেদেরকে কাফের বলে দাবি করে, ঠিক তদ্রূপ যারা সেকুলারিজম মতবাদকে বিশ্বাস করে তারাও ইসলাম এবং মুসলমানদের মধ্যে থাকতে পারে না, তারাও কাফের। হ্যাঁ, তবে আমাদের দেশের অধিকাংশ ধর্মনিরপেক্ষবাদীরা মূর্খ। আওয়ামী লীগের শুরু থেকে শেষ পর্যন্ত সব মূর্খ। বলবেন, হুজুর এত বড় বড় শিক্ষিত মানুষ, আপনি এদেরকে মূর্খ বললেন? আমি বলবো যে হ্যাঁ, শিক্ষিত আছে শিক্ষিতের জায়গায়, ডিগ্রি আছে বড় বড়, কিন্তু তারা ধর্মনিরপেক্ষ মতবাদটা আর ইসলামটাকে দুইটাকে একসঙ্গে নিয়ে কোনোদিন পড়াশোনা করে নাই। হয় যদি পড়াশোনা করে থাকে, বুঝে শুনে যদি করে থাকে, যদি বলেন যে না মূর্খ না, তাহলে বেঈমান। আর যদি বলেন যে না বেঈমান না, তাহলে মানতে হবে মূর্খ। এই দুইটার বাইরে তিন নম্বর সূরত হতে পারে না, হয় বেঈমান না হয় মূর্খ। তো আমরা সহজটাই মনে করি যে এরা সব মূর্খের দল। এই কথা কেন মনে করি? যাতে তাদের ঈমানটা টিকে থাকে। যে না বুঝে করে, বুঝলে কোনোদিন কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারতো না। বলবেন হুজুর বিএনপির কি অবস্থা? বিএনপি তো এক সময় এই মতবাদকে বিশ্বাস করতো না। এই জন্য বিএনপিরা ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ বাতিল করে দিয়েছিল। এটা বিএনপি করেছিল, এটা বিএনপির অবদান। তারা এই মতবাদ দূর করে সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তারা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিল। এই সব কিন্তু বিএনপির নেতাই করেছিল। এই জন্য বললাম এক সময় বিএনপি ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করত না, কিন্তু ইদানিং তাদের কথাবার্তায় সন্দেহ হয়। আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি এখনো ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে না। জোর করে যদি আপনারা বলতে চান এই কথা যে না আমরাও ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, আপনাদের ব্যাপারে একই কথা, হয় বেঈমান না হয় মূর্খ। মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশে ৯৭% মুসলমান। সুতরাং মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, রাষ্ট্রের মধ্যে ধর্মের বিধিবিধান বাস্তবায়িত হবে, এটাই হলো ইসলামের হুকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد